এবার হচ্ছে ইয়ে করেন, প্রোফাইলে যান, প্রোফাইল একটু লক্ষ্য রাখেন। হ্যাঁ, দেখেন ইনার হচ্ছে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে নাই, বুঝতে পারছেন? অ্যাকাউন্ট আছে বাট সেলার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে নাই। সেলার অ্যাকাউন্ট যখন অ্যাপ্রুভ করবে তখন এখানে দেখবেন যে তার নিচে আপনি ইয়ে আসবে, প্রোফাইল আসবে, সব কিছু একদম সুন্দরভাবে সেটআপটা আসবে, বুঝতে পারছেন? এটা নর্মালি হচ্ছে ফাইবারের একটা সিস্টেম। তাহলে আমি যে অ্যাকাউন্টটি করলাম ভাইয়া, তাহলে বা করলাম সুন্দর করে সাজালাম, তাহলে এটা আমার দোষ না, এটা আপনার দোষ না, এটা হচ্ছে ফাইবারের সিস্টেমের প্রবলেম, বুঝতে পারছেন? এটা আপনি অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার 30-40 সেকেন্ডের মধ্যে আপনাকে নোটিফিকেশান আসবে ইওর অ্যাকাউন্ট ক্যান নট অ্যাপ্রুভ, এরকমটা আসবে। সুতরাং এবার আমরা হচ্ছে এটাকে সাপোর্টে জানাইতে হবে। আচ্ছা, রিমা আপু তো মনে হয় আইডি ভেরিফিকেশন করছেন, তাই না? হ্যাঁ, আর আচ্ছা, হচ্ছে সকালের দিকে হচ্ছে মান্নান ভাইয়া একটু সাপোর্টে কথা বলছিল। ও সাপোর্টের কথা বলছে। হ্যাঁ, আমি দেখাচ্ছি আপনাকে। ও তাহলে তো আমি ভাবলাম যে আচ্ছা, তাহলে তার কথা বলা যাবে না এই আজকে যে আর। এইগুলো বলছিল। দেখি 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 কি বলছে। থ্যাংক ইউ ফর, দেখি দেখি ও আচ্ছা, প্রথমে তো রোবটের কথা বলছে, নিচে আসেন। টিকিট টিকিট নিছেন তো, সমস্যা নাই, টিকিট নিছেন, আর আর তো কেমন কিছুই নাই। হ্যাঁ, আর কোনো সমস্যা নাই যেহেতু এইগুলো কথা বলছে, বলার পরে বলছে আপনাকে যে আজকের ক্লাসে জানাতে চাইছেন, মানে কথা বলতে চাইছেন, তখন বলছে এগুলো দেখাতে, তারপর ও ক্লিক আচ্ছা, করছে। ঠিক আছে, যেহেতু আমরা, আচ্ছা এটার প্রসেসটা একটু বলে দেই। আচ্ছা, একটু আপু ব্যাক করেন, হ্যাঁ, আমি আপনাদের একটু দেখাই, যেহেতু ক্লাস রেকর্ড হচ্ছে সবাই দেখতে পাবে। আচ্ছা, যদি আমাদের কারো অ্যাকাউন্ট এভাবে অ্যাপ্রুভ না হয় বা কোনো কারণে সমস্যা হয়, ক্লায়েন্ট জনিত কোনো সমস্যা হয়, ক্লায়েন্ট টাকা দিচ্ছে না অথবা ক্লায়েন্ট অর্ডার ক্যান্সেল করতেছে বা কোনো কারণে টাকা তুলতে পারতেছেন না, টাকা উইথড্র হচ্ছে না, তাহলে আমরা সরাসরি সাপোর্টে জানাবো। হ্যাঁ, সাপোর্টে কথা বলতে হলে সাপোর্টে, ফাইবার সাপোর্টে আপনার সরাসরি লাইভ চ্যাটটা নাই। হ্যাঁ, বুঝতে পারছেন? লাইভ চ্যাটটা নাই, আমাদের হচ্ছে ইমেইলে আমাদের টিকিট নিতে হয়, টিকিট নিয়ে আমাদের জানাতে হয়, দেন একজন এজেন্ট এসে আমাদেরকে মেলের মাধ্যমে আমাদের সাপোর্টটা দিয়ে থাকে আর কি। এটা নর্মালি 12 ঘন্টা সময় নেয়, 12 থেকে 1 দিন 2 দিন সময় নিয়ে সর্বোচ্চ নিয়ে থাকে, কিন্তু 12 ঘন্টার মধ্যেই ম্যাক্সিমাম টাইম ওরা রিপ্লে করে। নিচে আসেন, একদম নিচে দেখেন হেল্প অ্যান্ড সাপোর্ট, ক্লিক করেন। ডান পাশে, ডান পাশে, ডান পাশে, ট্রাস্ট অ্যান্ড সেফটির উপরে 3 নম্বরে, হ্যাঁ, হেল্প অ্যান্ড সাপোর্ট, হ্যাঁ, এখানে আসেন। আচ্ছা, এখানে এসে আপনি বলতেছে আপনি কোন ক্যাটাগরির সাপোর্টটা চাচ্ছেন। হ্যাঁ, কোন ক্যাটাগরির সাপোর্টটা চাচ্ছেন, নিচে আসেন। এখানে এসে এখানে আপনি দিবেন যে গিগ, ওয়েট ওয়েট ওয়েট, এইটা কি গিগ প্রবলেম না অ্যাকাউন্ট প্রবলেম আমাদের? অ্যাকাউন্ট, ইওর অ্যাকাউন্ট দেন, অ্যাকাউন্ট দেন। হুম, অ্যাকাউন্ট, নিচে আসেন, কন্ট্রার কাছে ক্লিক করেন। দেখেন এখানে এসে হচ্ছে এখানে বলতেছে যে আপনি কী ধরনের হেল্প চাচ্ছেন। হ্যাঁ, আপনি বা কী ধরনের অ্যাকাউন্ট আপনি এখানে বলবেন যে সেলিং অন ফাইবার। হ্যাঁ, বিকাম এ সেলার, নিচে আসেন। এটা হচ্ছে ব্লগ, হ্যাঁ, এটা ব্লগ ওদের। উপরে যান, না জাস্ট নিচে 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 নিচে, এখানে দেখেন লেখা আছে যে আই স্টিল নিড হেল্প। এখানে দেখেন, এখানে এসে আপনার প্রবলেমগুলো আপনি এখানে লিখবেন, বুঝতে পারছেন? প্রবলেম লিখবেন এবং আপনার যেগুলো প্রবলেমটা হচ্ছে এটা স্ক্রিনশট দিয়ে দিয়ে আপনি এখানে অ্যাটাচ করতে পারবেন, বুঝতে পারছেন? আপনি যদি ভালো করে বুঝাইতে পারেন ফাইবার সাপোর্ট, আপনি অবশ্যই আপনি সাপোর্টটা পাবেন। অনেক সময় অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যেতে পারে, অনেক সময় সাসপেন্ড হতে পারে। হ্যাঁ, এগুলো হলে আপনি এখানে সুন্দর করে সাপোর্টে আমরা কথা বলবো, বুঝতে পারছেন? সাপোর্টে আমরা কথা বলবো, এখানে কথা বললে যখন আমরা এখানে সাবমিট করব তখন আমরা এখানে এই রিমাপুর মতো আমরা একটা টিকিট পাবো। এই টিকিট দিয়ে 12 ঘন্টার মধ্যে মোটামুটি আমরা একটা এটা পেয়ে যাবো, বুঝতে পারছেন? সাপোর্টটা পেয়ে যাবো আর কি। তখন আমরা মেলের মাধ্যমে এর সাথে কথা বলতে পারবো। ফাইবারে কোনো লাইভ চ্যাট অপশানটা নাই। এতটুকু বুঝতে পারছেন সবাই?
হ্যাঁ, বুঝতে আচ্ছা পারছি। এইবার হচ্ছে মাই সাপোর্ট রিকোয়েস্টে যান উপরে কমিউনিটির পাশে এটাই ক্লিক করব? ক্লিক করেন। দেখেন ওনার একটা টিকিট ওপেন আছে দেখছেন, এইটা হচ্ছে একটা টিকিট বলে, টিকিট আইডি নাম্বার আছে না, এটা হচ্ছে টিকিট নাম্বার। এইটা টিকিট ওনার হচ্ছে উনি 10 ঘন্টা আগে উনি এই টিকিটটা ক্রিয়েট করেছে, এই টিকিটের আন্ডারে উনি এই প্রবলেমগুলো করতে পারবে। আমার যতবার প্রবলেম হবে আমরা ততবার টিকিট নিব। বুঝতে পারছেন না এতটুকু কীভাবে হ্যাঁ, সাপোর্টে কথা বলবেন, কীভাবে টিকিট নেবেন? হ্যাঁ, এবং বুঝতে পারছি। হ্যাঁ আমরা হচ্ছে যে কোনো সমস্যা আচ্ছা এইবার রিমুভকে আমি বলি এর প্রসেসটা কি। আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয় নাই, আপনি সাপোর্টে জানাইছেন, এবার আপনাকে হচ্ছে সাপোর্টে ওনারা নর্মালি আপনাকে একটা লিঙ্ক দিবে, দিয়ে বলবে আপনি আবার আইডি ভেরিফিকেশন করেন। হ্যাঁ ওনারা আপনাকে বলবে এইটা, দেন আপনি আবার আইডি ভেরিফিকেশন করবেন, আপনাকে আবার 30-40 সেকেন্ডের মধ্যে আপনার অ্যাকাউন্ট আবার বলবে যে ইওর অ্যাকাউন্ট ক্যান নট অ্যাপ্রুভ সেলার অ্যাকাউন্ট। বুঝতে পারছেন? হ্যাঁ, এটা আপনাকে আবার বলবে, সুতরাং এখানে ঘাবড়ানোর কিচ্ছু নাই। আর যদি তো অ্যাপ্রুভ করে দিলে খুবই ভালো, আলহামদুলিল্লাহ ভালো। যদি অ্যাপ্রুভ না করে দেয় আবার মেল করবেন ওদেরকে, বুঝতে পারছেন? মেল করে জানাইতে হবে। এইটা হচ্ছে ওদের রোবটের অনেক ফাইবার হচ্ছে, এগুলো সব সিস্টেম হচ্ছে রোবট দিয়ে কন্ট্রোল করে, হিউম্যান দিয়ে না। হ্যাঁ সরাসরি যদি ম্যানুয়ালি করতো তাহলে ওনারা একটু বিবেচনা করে দেখে দেখে এটা করতো, এটা নর্মালি এভাবে করতেছে। সুতরাং আবার যখন আমরা মেল করব তখন আমরা এটা নর্মালি আমাদের আবার অ্যাপ্রুভ করে দেবে আশা করি। বুঝতে পারছেন? হ্যাঁ। এই হলো অবস্থা। আচ্ছা আমাদের এক ভাইয়ের হচ্ছে এভাবে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়েছিল না, পরে উনি মেল করেছিল, পরে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়েছিল। যেটা মেল আমি আপনাদের সাথে ওটা স্ক্রিনশট শেয়ার করবো, উনি কী কী বলেছিল ফাইবারকে সাপোর্টে, ওটা আমি আপনাদের সাথে আপনাদের মেসেঞ্জার গ্রুপে আমি শেয়ার করে দেবো। ঠিক আছে? ওকে। আচ্ছা এবার বলেন, জাস্ট মিনিট, কি বলতেছে এখানে, আর ইউ রেডি টু রিচ মোর দ্য ক্লায়েন্ট প্রমোট মোর কি কি নাও ইট, একটা কি টাকাই করতে পারতেছি না। আচ্ছা আপনাদের এখানে মহাবিপদ, কি বলে তো বুঝি না। আর ইউ রেডি টু রিচ ইভেন মোর ক্লায়েন্ট প্রমোট মোর গিগ নাও, পাগল। ফাইবারের আপডেটগুলো কিছুই বুঝি না, কি বলে না বলে, আল্লাহু আকবার। দেখছেন আমি আপনার সাথে কথা বলতেছি না, কথা বলতে বলতে আমার এখানে এখানে প্রায় 56টা রিভিউ আছে, বলতেছে যে আপনার সেলার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করা হচ্ছে না। আশ্চর্য ব্যাপার সেবার, এ পাগল নাকি? আমার 4টা অর্ডার রানিং আছে, বলতেছে আপনার সেলার অ্যাকাউন্টের কথা বলতেছে? হ্যাঁ পাগল। আমি কি বলেন? ক্লাস করতে করতে জাস্ট নোটিফিকেশন এটা আসলো, পাগল হয়ে গেছে এরা। না ফাইবার সার্ভিসটা অ্যাভয়েড করতে হবে, এদের আর নেওয়া যাচ্ছে না। আশ্চর্য বাজে একটা ব্যাপার অবস্থা সেবার, হয়েছে। বাজে অবস্থা না, 4টা অর্ডার রানিং আছে এখন আমার, আবার এখানে আমার প্রায় 56টার মতো রিভিউ আছে 5 স্টার। এখন সে বলতেছে কি আপনার অ্যাকাউন্ট সেলার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হচ্ছে না। আশ্চর্য ব্যাপার।
যাই হোক, দেখি আমি সাপোর্টের কথা বলবো নি। আচ্ছা, তা যাই হোক, যেটা বলছিলাম এখন হচ্ছে আমরা, আচ্ছা আমরা যাদের হচ্ছে অ্যাকাউন্ট আছে সবাই আমরা হচ্ছে মোবাইলে অ্যাপস ডাউনলোড করে নেবো। হ্যাঁ, অ্যাপস ডাউনলোড করে নিব, এবং হচ্ছে যখন ক্লায়েন্ট যখন আসবে, যখন কোনো নতুন ক্লায়েন্ট আপনাকে মেসেজ করবে, ক্লায়েন্টকে খুব দ্রুত রিপ্লাই করার চেষ্টা করবেন, ঠিক আছে? দ্রুত রিপ্লাই করবেন, এবং ক্লায়েন্টকে হচ্ছে যেমন সার্ভিসে চাবে। আর প্রথম দিকে আপনাদের সবাইকে বলবো যে বাজেট নিয়ে কোনো কথা বলবেন না। হ্যাঁ, বাজেট নিয়ে তেমন কোনো কথা বলবেন না, বুঝতে পারছেন? বাজেট নিয়ে কোনো কথা বলার দরকার নাই। আর হচ্ছে যখন অ্যাকাউন্ট করবেন দেখবেন যে বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তান, এই 3টা দেশের লোকেরা দেখবেন যে হচ্ছে বায়ার প্রোফাইল করে আপনাকে দেখবেন যে মেসেজ করে বারবার যে এটা লাগবে, ওটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে। এনারা কিন্তু আপনার অ্যাকাউন্ট নষ্ট করতে আসছে, বুঝতে পারছেন? সুতরাং এদেরকে সবাই অ্যাভয়েড করবেন। ফাইবারের মেন বলছিলাম যে আমার তো গিগ একটা পাবলিশ করেছি, কিন্তু ইমপ্রেশন একদম আসছে না, মানে 6টা 5টা এরকম করে ইমপ্রেশন আসছে। ইমপ্রেশন দরকার নাই। আচ্ছা লিমা আপু, আপনি স্ক্রিনটা অফ দেন, লিয়াকত ভাই একটু স্ক্রিন শেয়ার করেন। অ্যাকচুয়ালি আমি তো মোবাইলে আছি ভাই। ও আচ্ছা, প্রবলেমটা আমি জাস্ট বাড়ি পৌঁছে গেছি, আমার মোটামুটি 15 মিনিট লাগবে আর জাস্ট। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তাহলে আমি আচ্ছা, ফাইবারের অ্যাকাউন্ট কার আছে এখানে? আর কারো কি অ্যাকাউন্ট আছে ফাইবারে? আচ্ছা, আমি শেয়ার করতেছি, আপনারা কিছু আজকে ফাইবার নিয়ে মূলত কথা বলি। হ্যাঁ, কিছু কথা বলি, শুধু ওইগুলো একটু শোনেন, একটু নোট করেন, ঠিক আছে? যাই হোক, কথা হচ্ছে যে ইয়ে করবেন আপনারা, কি দেখাবো বলেন তো। যদি আপনাদের যখন ফাইবারে কোনো ক্লায়েন্ট মেসেজ করবে, ওনাকে 1 নাম্বার হচ্ছে খুব দ্রুত রিপ্লাই করবেন, 2 নাম্বার হচ্ছে ক্লায়েন্ট নিয়ে কোনো বাজেট নিয়ে কোনো সমস্যা করবেন না, আর হচ্ছে ফাইবারের মেসেজে কিছু কিওয়ার্ড ব্যবহার করা যাবে না। 1 নাম্বার হচ্ছে পেমেন্ট, 1 নাম্বার হচ্ছে আউটসাইড, 2 নাম্বার হচ্ছে ইমেল, এগুলো কোনোভাবে ব্যবহার করা যাবে না। যদি করেন তাহলে ওয়ার্নিং খেয়ে যাবেন, বুঝতে পারছেন? এগুলো যদি মেসেঞ্জারে মানে মেসেজ অপশনে যদি ব্যবহার করেন, তাহলে হচ্ছে আপনারা এখান থেকে আপনার রিপোর্ট করে দিবে, বা অটো আপনার রোবট ধরে ফেলবে। হ্যাঁ, সুতরাং কোনোভাবে এটা আমরা করতে পারবো না। ক্লায়েন্টকে আমরা কোনোভাবেই আমাদের ফোন নাম্বার, ইমেইল, স্কাইপি অথবা মানে বাহিরে কমিউনিকেশন করা যায় এমন কোনো কিছু দেওয়া যাবে না। এক্ষেত্রে ক্লায়েন্ট যদি দেয় তার কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন? ক্লায়েন্ট দিলে এটা কপি করবেন না, জাস্ট খাতায় নোট করে নেবেন। এভাবে আমরা কাজগুলো করব। ফাইবারের অ্যাপস ওপেন করবেন, আর ফাইবারের জন্য আমরা হচ্ছে ফাইবার গিগ অ্যাক্টিভ করার জন্য আমরা একটা এক্সটেনশান ব্যবহার করব। এক্সটেনশানের নাম হচ্ছে ভুলে গেলাম, আপনার অটো রিফ্রেশ প্লাস। হ্যাঁ, অটো রিফ্রেশ প্লাসটা ব্যবহার করবেন, সবাই এই এক্সটেনশান ব্যবহার করবেন, এবং ফাইবারের পেজে গিয়ে 5 মিনিট দিয়ে রাখবেন। হ্যাঁ, 5 মিনিট দিয়ে রাখবেন। 5 মিনিট পর ফাইবার হচ্ছে ওটা আপনার রিফ্রেশ করে, আর 5 মিনিটের মধ্যে রিফ্রেশ করলেই বা রিলোড নিলে ফাইবার আমাদেরকে হচ্ছে অনলাইনে শো করায়। এই হলো ফাইবারের প্রসেস। আর আমরা হচ্ছে দেখবো সামনে যে ফাইবারে কিভাবে আমরা বাহির থেকে ক্লায়েন্ট নিয়ে এসে ফাইবারে পেমেন্ট নিব, এবং বাহির থেকে ক্লায়েন্ট আমরা যেহেতু নতুন, সুতরাং আমরা বাহির থেকেই বেশি ক্লায়েন্ট নেওয়ার টার্গেট করব। প্রথম দিকে আমরা হয়তো বা পাবো না। আর ইমপ্রেশন বড় কথা না, আপনি অ্যাক্টিভ থাকেন। হ্যাঁ, অনলাইনে অ্যাক্টিভ থাকেন, দেখেন ইনশাল্লাহ। আর ফোনে অ্যাপ সবসময় ইয়ে রাখবেন, অ্যাক্টিভ রাখবেন, নেট সবসময় চালু রাখবেন। যখন বাইরে যাবেন তখন আপনার কোনো মেসেজ আসুক, নোটিফিকেশন আসুক, তাৎক্ষণিক চেক করবেন, এবং খুব দ্রুত আপনি মেসেজ করবেন। যেই ক্লায়েন্টই আসুক খুব দ্রুত রেসপন্স করবেন। এই হলো ব্যাপার। আর হচ্ছে পরবর্তীতে সবাই চেষ্টা করবেন, সবাই 4টা করে গিগ দিয়ে দেবেন। হ্যাঁ, কেউ ল্যান্ডিং পেজ দিয়ে দিবেন, কেউ ই-কমার্স দিবেন, কেউ নিউজ পেপার ওয়েবসাইট দিবেন। হ্যাঁ, এভাবে দিয়ে দিবেন, দিয়ে 4টা করে ফেলবেন, বুঝতে পারছেন এইটা। আর হচ্ছে আপনারা যদি সম্ভব হয়, আপনার গুগলে হেল্প নিয়ে বা বিভিন্ন সাইটে হেল্প নিয়ে বা ফাইসাল ভাইয়ের হেল্প নিয়ে আপনারা ফাইবারের ইংলিশগুলা, ওয়ার্ডপ্রেস আর যে আদার্স যেগুলো সার্ভিসগুলো আছে ওগুলো আপনারা যেগুলো পারেন ওগুলোর সব স্কিল টেস্টগুলো দিয়ে নিন, বুঝতে পারছেন? আর ফাইবারের একটা ফ্রি কোর্স আছে, এই কোর্সটা সবাই করে নিন। হ্যাঁ, ফাইবারের ফ্রি কোর্সটা করে নিন। আর এটা যদি আপনাদের প্রবলেম হয় তাহলে আমাদের আগের ক্লাসের ভিডিও আছে, ওটা ফাইসাল ভাই আপনাদের দিয়ে দিবে।
এটি সবাই দেখে নিন, হ্যাঁ। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন আছে বলেন? ফাইবার সম্পর্কে কার কোনো কোশ্চেন আছে আর? ভাই জি। আমার স্কিল টেস্ট ব্যাপারে একটা কোশ্চেন ছিল আর কি, জি শিওর। এটা কখন দেওয়া লাগবে আর কি স্কিল টেস্টটা? স্কিল টেস্টের বিষয়টা কি, যে আপনি স্কিল টেস্ট যখন দিয়ে রাখবেন, যখন স্কিল টেস্ট আপনি দিবেন তখন আপনি ওখানে ফাইবার আপনাকে একটা মার্ক করবে বা আপনাকে একটা পয়েন্ট দিবে। আপনার 10-এর মধ্যে 9 অথবা 8 বা যেটা হোক, বা 10-এ পারেন দিবে। অনেক ক্লায়েন্ট আছে যারা এসে প্রোফাইলটা দেখে, হ্যাঁ, দেখে যে কোন কোন বিষয়ে দেখে। যখন আপনার যখন ক্লায়েন্ট দেখবে সে যে না, ইনার হচ্ছে ওয়ার্ডপ্রেসের উপরে এক্সাম দেয়া আছে ফাইবারে, সুতরাং সে এক্সপার্ট, বা তার প্রোফাইলে রিভিউ না থাকলেও সে এক্সপার্ট, সুতরাং আপনাকে তখন ক্লায়েন্ট আপনাকে কাজটা খুব খুব সহজে দিয়ে দিবে, বা এটা ক্লায়েন্টের কাছে বিশ্বাসযোগ্যতা বাড়বে। বুঝতে পারছেন? কি ভাই? এই হলো ব্যাপার। আচ্ছা, ফাইবার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে বলেন? বলেন ফাইবার আচ্ছা মুস্তাক ভাই, আমার একটা জি। কোশ্চেন আছে। জি বলেন। বলছিলাম যে আমরা যে 4টে গিগ, আমি দেখছিলাম আমি 4টে গিগ পাবলিশ করতে পারবো। জি। তো এই 4টে গিগের মধ্যে কি মানে হাই কম্পিটিশন, লো কম্পিটিশন এরকম কিছু ব্যাপার আছে নাকি? না, এরকম মানে আমরা তো দেখছি ওয়ার্ডপ্রেস নিয়ে আমি আপনাদের প্রথম দিনই বলেছিলাম যে এইটা হচ্ছে একটা সিস্টেম। মানে আমি হচ্ছে ফাইবার গিগ টাকার দোকান বলেছিলাম না, আপনার প্রোফাইল টাকার দোকান। আপনার হচ্ছে এখানে কয়টা প্রোডাক্ট উঠাবেন আপনার ব্যাপার। আপনার প্রথম দিকে লেভেল 1-এ হচ্ছে 4টা, লেভেল 2-তে মনে হয় কত 7টা না কত 7টা, আর লেভেল 2-তে মনে হয় এইভাবে 10টা 11টা এরকম করা যায়। লেভেল আপনার টপ রেটে মনে 10-12টা এরকম করা যায়, আনলিমিটেড মনে করা যেতে পারে। যাই হোক, এগুলো দেখে অনেক, এখন ফাইবার অনেক আপডেট করে ফেলেছে, তো এবার অনেকগুলো নাই। আগে যেমন লেভেল 1-এতেই 7টা করা যেত, এখন আর করতে দেয় না। বুঝতে পারছেন? এগুলো একটু সবাইকে দেখবেন, বুঝতে পারছেন আপনারা? এগুলো দেখে এগুলো সব করে নিন। আর ফাইবার নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, যে এটা বুঝতেছেন না বা এইটা বুঝতেছেন না। রিমা আপু, আপনার কোনো কোশ্চেন আছে ফাইবার নিয়ে? ফাইবারে আমার তো একটা প্রবলেম হয়ে আছে, এখন দেখি এটা সলভ করে তারপর। হ্যাঁ, সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, সলভ ইনশাল্লাহ হয়ে যাবে, চিন্তা করেন না। সবাই এক্সটেনশনগুলো ব্যবহার করেন, এটা করেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা নেক্সট ক্লাস কী নিয়ে করবো বলেন? ফাইবার না করাবো, নাকি আপনার হচ্ছে বাইরে আপনার মার্কেটিং নিয়ে দেখাবো? মার্কেটিং দেখালে ভালো হয়। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা আপনাদের মার্কেটিং দেখাবো। হ্যাঁ ভাই, মার্কেটিং দেখালেই ভালো হয়। আচ্ছা, এখন ভাই। বলেন যে লিঙ্কডইন এবং ইনস্টাগ্রাম এখন কার নাই? আমার ভাই লিঙ্কডইন আছে, আমার লিংকডইন আছে, ইনস্টাগ্রাম তো নেই। আচ্ছা, তাহলে সবাই আপনার লিঙ্কডইন এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করে ফেলবেন। হ্যাঁ, কালকের মধ্যে সবাই করে ফেলবেন অ্যাকাউন্ট, ঠিক আছে? করে ফাইবারে যে বায়ো দিছেন না, যে আমি ওয়েবসাইট ডিজাইনার, এই আমি অমুক পরে সুন্দর করে সেম টু সেম ওখানেও সাজাই ফেলবেন। মনে করবেন যে এইটাও আমার একটা মার্কেট প্লেস, সুন্দর করে সবাই রেডি করে ফেলবেন। হ্যাঁ, আপনার লিঙ্কডইন এবং ইনস্টাগ্রাম সবাই করবেন ভাই। জি। আমার লিঙ্কডইনটা ভাই কি করা আছে, আপনার ডাটা এন্ট্রিতে করা আছে, সেক্ষেত্রে এডিটিং করলেই তো হবে নাকি? চেঞ্জ করে নিন ওয়ার্ডপ্রেসে চেঞ্জ করে নিন। বুঝতে পারছেন? ওয়ার্ডপ্রেসে চেঞ্জ করে নিন, সমস্যা নেই। লিংকডইনটা তো ফয়সাল ভাই দেখিয়েছিল, তারপরেই আমরা করেছি সব। হ্যাঁ, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রাম এই দুইটা সবাই রেডি করে রাখবেন। বুঝতে পারছেন? এই দুইটা সবাই রেডি করে রাখেন, সবাই। আচ্ছা মুস্তাক ভাই, আপনার কি ক্লাসের টপিক শেষ নাকি? হ্যাঁ, আচ্ছা, সেটা স্টপ দেন। তাহলে যেহেতু লিঙ্কডইনে সবাই আছে বা অন্যান্য সবাই আছে, পোস্ট করার ক্ষেত্রে একটা টুলস আছে, ওই টুলসটা আমি জাস্ট একটু পরিচয় করা যেতে পারে। আচ্ছা, হ্যাঁ। আমি সেটা শেয়ার করি। কোথায় পোস্ট করা ভাই? লিঙ্কডইনে না? মানে যত সোশ্যাল মিডিয়া আছে সবগুলো একসাথে মানে শেয়ার করতে পারবেন। আচ্ছা, হ্যাঁ, শেয়ার করুন। শেয়ার হয়েছে কিনা একটু বলেন তো? হ্যাঁ, শেয়ার হচ্ছে। আচ্ছা, ওই যে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, যতগুলো আছে সবগুলো, হ্যাঁ, বুফার নামে একটা আছে, ওয়েবসাইট আছে, এর নাম শুনছেন কেউ কোনদিন? হ্যাঁ, বাবার নাম শুনছি তো। এই বাফারে আপনার ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন সবগুলা একসাথে পোস্ট করা যায়। তবে ইউটিউবের ক্ষেত্রে ঝামেলা সৃষ্টি করে, আমি এটা দেখাচ্ছি। ও গ্রেট। এই যে এখানে দেখেন, আমার দুইটা পেজ আছে, আমাদের টুডে ফ্রিল্যান্সিং আছে, আর আমার পেজটা যেটা সুপার ভাইসাল, এই দুইটা আছে। হ্যাঁ, জি। তো এইখানে আরো ফেসবুক চাইলে অ্যাড করতে পারবো, ইনস্টাগ্রাম অ্যাড করতে পারবো, টুইটার। এখানে দেখেন কতগুলো আছে, লিঙ্কডইন সবগুলো। আমি লিঙ্কডইনে একটু লগ ইন করে আগে এখানে
আমি এটা দেখাচ্ছি। লিমিটেড পেজ, তবে এখানে প্রোফাইল অ্যাড হবে না। হ্যাঁ, এখানে প্রোফাইল অ্যাড হবে না, মোস্ট অফ দ্য টাইম আপনার এই পেজ অ্যাড হবে না। এটা এটা হচ্ছে আমার লিঙ্কডিন, আমি এখানে লিঙ্কডিন টাইপ করে লিঙ্কডিন টাইপ করি। ফাইজাল ভাই সবাইকে কি ইয়ে দেখাইছেন, লিঙ্কডিনে পেজ ক্রিয়েট করে দেখাইছেন? না, লিঙ্কডিনে পেজ ক্রিয়েট করা দেখুন, পেজ ক্রিয়েট করা ইজি। এই যে এখানে, এই যে দাঁড়ান, এখানে মাই ফার্মার বিজনেসে যাবেন, এখান থেকে এই যে ক্রিয়েট এ কোম্পানি পেজ, এখান থেকে গেলে আপনার ফেসবুকের মতো করে পেজ ক্রিয়েট করতে পারবেন। এটা কানেক্ট হচ্ছে আমার ইয়ার সাথে, কানেক্ট হচ্ছে নিচ্ছে। এই যে দেখেন আমার টুডে ফ্রিল্যান্সিং এফএল ফয়সাল 24, যেটা আমার প্রোফাইল এফএল ফয়সাল 24 এটা আসতেছে, এন্ড টুডে ফ্রিল্যান্সিং যে পেজ দুইটা আসতেছে, আমি দুইটা অ্যাড করে দিলাম, স্টার্ট কানেক্ট। তাহলে আমার হবে কি যে আমার এটাতে এন্ড আমাদের যে পেজ যেটা আছে এটাতে আমার অটোমেটিক পোস্ট হবে। আচ্ছা আচ্ছা, আমাদের একটা আপু আছে ইয়েতে, নওগাঁ বাড়ি। উনি উনি আমি ওনাকে ইয়ে দেখাইছিলাম, মানে লিঙ্কডিন দেখাইছিলাম আর ইনস্টাগ্রাম দেখাইছিলাম। পরে দেখলাম যে উনি ফাইবারে কোনো কাজই পায় না, আপওয়ার্ক তো করতে পারে নাই। পরে দেখলাম শুধু লিঙ্কডিন থেকে যে পরিমাণ ক্লায়েন্ট পাইছে, ওরে বাপ রে বাপ, অনেক ক্লায়েন্ট পাইছে। লিঙ্কডিন থেকে আপনার কোম্পানির জন্য সবথেকে বেস্ট। আমি সেদিন কথা হইলো, উনি বলছে ভাইয়া আমি তো ফাইবার আপওয়ার্কটাই অ্যাকাউন্ট করি নাই। আমি বললাম তাহলে কীভাবে মান্থলি কীভাবে কেমন আসে? বলছে ভাইয়া মান্থলি আমাদের 500-600 প্লাস আসে। আমি বললাম আপনারা যে দেখেন এখানে অ্যাড হয়ে গেছে, এখানে পেজটা যা আছে সবগুলো অ্যাড হয়েছে, তবে আমার প্রোফাইলটা দেখা যাচ্ছে না এখানে। হ্যাঁ, এখন এইখান থেকে যদি আমি নিউ পোস্টে যাই, আমি কি লিখবো এখানে, ধরেন আমি এটা আমার ব্লগ পোস্টে কপি করব। এই ব্লগটা কপি করি। ফাইসাল ভাই সবাইকে ব্লগ টক করে একটু দেখাই দিন একদিন, হ্যাঁ সময় করে একদিন দেখাই দিন। ব্লগ করা দেখাইছি, তারপর একটা দেখাবো নতুন নিয়ম, এটা নিয়ে রিসার্চ করতেছি। হ্যাঁ, ব্লগ থেকে আমরা সেলিব্রিটি কিভাবে ইনকাম গুলো করতে পারবে, আর্নিং করতে পারবে, অনেকে আছে মার্কেট প্লেসে পারবে না। হ্যাঁ, লিঙ্কডিনটা একটু আমারও মনে হয় ফয়সাল ভাই, লিঙ্কডিনটা একটু ভালো করে আমাদেরকে দেখালে, মানে প্রোফাইল তো আমরা ক্রিয়েট করেছি, কিভাবে জবে অ্যাপ্লাই করব বা কোথা থেকে। আমি আপনাদের দেখাই দেব, সমস্যা নাই, লিঙ্কডিনে আমি দেখাই দেব ভাই, দেখাবে। হ্যাঁ, আচ্ছা এই যে দেখেন আমার এখানে পুরো তিনটা জিনিস শো করতেছে, আমাদের টুডে ফ্রিল্যান্সিং এর পেজ, এফএল ফয়সাল পেজ এন্ড লিঙ্কডিন। আমি চাইলে যে আমি আমাদের পেজে এটা দিব না, মানে সরাই দিলাম, এই দুইটা আমি দিতে চাচ্ছি। যাওয়ার পরে আমি দেখেন কাস্টমাইজ চ্যানেল নেটওয়ার্ক ইচ আদার, আপনি চাইলে এখানে দিতে পারেন যে কোনো চ্যানেলে আপনি কাস্টমাইজ করবেন কিনা, যদি ইমেজ থাকে তাহলে দিবেন, যদি মনে করেন যে আমার দরকার নেই তাহলে দরকার নেই। আপনি এখানে কোর্টে যান, শিডিউল পোস্টে যান, আপনি আজকে কয় তারিখ, আজকে 20 তারিখ, আমরা 21 তারিখে পোস্টটা দিব, করে আসবেন সন্ধ্যা 7টার সময়। আপনারা বেশিরভাগ পোস্ট দিবেন সন্ধ্যা 7টায় অথবা 7:30টায়, এই সময় পোস্টগুলো বেশি রিচ পায়, কারণ এই সময় সোশ্যাল মিডিয়াতে মানুষ বেশি আসে। হ্যাঁ, এটা আমি পিএম দিলাম, আমি শিডিউল করে রেখে দিলাম। এটা আমার শিডিউল করলে কিভাবে দেখাই, এখানে চাইলে ট্যাগ অ্যাড করতে পারবেন, 3টা, এর বেশি অ্যাড করতে পারবেন না ট্যাগ। এই যে দেখেন আমার 21 তারিখের জন্য পোস্ট অ্যাড হয়ে গেছে। উপরে যদি যাই, আমার পেজের পোস্ট, আমার পেজের টাকা আসে নাই, এখানে পেজের পোস্ট আমার লিঙ্কডিনে অ্যাড হয়েছে, এখানে পেজেরটা অ্যাড হবে ধীরে ধীরে। 21 তারিখের পোস্টটা আমার অটোমেটিক অ্যাড হয়েছে। আমাদের এইগুলো পোস্ট করা ছিল, বাট এটা সমস্যার কারণে পোস্টগুলো হয়নি, মানে ভিডিওগুলো দিতে পারিনি। তবে এখানে ইউটিউবের ক্ষেত্রে হবে কি যে আপনার পোস্ট অ্যাড করতে পারবেন না, ঝামেলা করবে। হ্যাঁ, মানে ভিডিও অ্যাড করতে গেলে আপনার ঝামেলা করবে। এখানে আরো অনেক আছে, আপনার যতগুলো সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রামে কানেক্ট করতে পারবেন, নিয়ম সেম, কাজ সেম, সবই এক। আপনার এখানে যদি থাকে যে আপনার দেখা যায় যে অনেকগুলা পেজ আছে, আপনার একটা সিঙ্ক নেই, আমার এখানে যেমন কতগুলো সিঙ্ক আছে, আমার এখানে অনেকগুলো সিঙ্ক আছে। হ্যাঁ, আমি চাচ্ছি যে আমার এই সিঙ্কে নাই, তখন আপনার এই উপর অ্যাকাউন্টটা সুন্দর করে অন্য সিঙ্কে নিয়ে গিয়ে জাস্ট লগ ইন করে আপনার অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন। টিকটক আছে, পিন্টারেস্ট আছে, গুগল মাই বিজনেস আছে, তারপরে কানেক্ট ব্লু স্কাই আছে, কানেক্ট এই যে এটা আমি ইয়ে করে নিই, যে কানেক্ট ইউটিউব আছে, ক্রিয়েট স্টার্ট পেজ, এখানে এটা আপনি চাইলে এখানে নতুন একটা পেজ ক্রিয়েট করতে পারবেন। এটার আপনার সাবস্ক্রিপশন আছে, বাট আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, সমস্যা নেই, এটা ফ্রিতে ইউজ করা। এরকম আরো অনেক টুলস আছে, আপনাদেরকে আমি গুগল ক্লাসরুমে আপনাদের অ্যাড করে দেবো। হ্যাঁ,
প্রত্যেকটা টপিক আমাদেরকে একটা করে দিব, আপনারা এগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন। তো বাফারটা আপনার একসাথে সবগুলো আপনি দেখতে পারবেন, উইক মান্থস আপনার এমনকি চ্যানেল কতগুলো আছে সবগুলো আপনি দেখতে পারবেন। কোথায় কি আছে আপনার ফুল রেসপন্সটা এখানে দেখতে পারবেন। এখানে কোথায় কি আছে, কতদিন কি হয়েছে সবকিছু দেখতে পারবেন। বুঝতে পারছেন কতটুকু রিচ আছে না আছে, ফুল এই যে ফ্রাইডে টাইডে শুরু করে এভরিথিং সব কিছু এখানে দেখতে পারবেন। এটা হচ্ছে আপনার বাবা, এটা আপনারা ট্রাই করবেন সবাই। সবাই এই যে দেখেন এই যে লিঙ্কডইন ফেসবুক দুইটাতেই চলে আসছে। এটা আমার 7টার সময় আমাকে কিছু করা লাগবে না, অটোমেটিক আমি পোস্ট করলাম একটাই, বাট আমার এখানে পেজ বলেন ইয়া বলেন সবগুলো তো অটোমেটিক চলে আসবে, ঝামেলা হবে না। আচ্ছা, ব্লগ লেখার আরেকটা বিষয় আপনাকে বলি। ব্লগ লেখার জন্য আপনারা কাজ করেন কি নিয়ে, এলিমেন্টর নিয়ে কাজ করতেছেন, ওয়ার্ডপ্রেস এন্ড এলিমেন্টর। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের পেজ আছে, পেজগুলো তো আপনাদেরকে দেখাইছিলাম, মেবি পেজগুলো আপনারা একটু ফলো করবেন। ওদের আপনারা ইংলিশে ব্লগ লিখবেন, আমি তো বাংলায় লিখি। হ্যাঁ, আমার মন চায় তখন আমি বাংলায় লিখি, বাট আপনারা ইংলিশে লিখবেন কিভাবে দেখাই। ধরেন আপনারা এলিমেন্টর নিয়ে কাজ করছেন, এলিমেন্টর ওয়েবসাইটে যান, এলিমেন্টরের ওয়েবসাইটে গেলাম, এটা হচ্ছে elementor.com ওদের ওয়েবসাইট। প্রত্যেকটা ওয়েবসাইটে এলিমেন্টর বলেন, গেট এলিমেন্টস বলেন, কোকো ব্লগ বলেন, এমনকি ওয়ার্ডপ্রেস, প্রত্যেকটারই একটা করে ব্লগ পেজ আছে। আপনারা জাস্ট এখানে স্ল্যাশ দিয়ে ব্লগ দিবেন, কোনো ক্ষেত্রে পাবেন কোনো ক্ষেত্রে পাবেন না। যদি না পান তাহলে সুন্দর করে যাবেন যে ওয়ার্ডপ্রেস ব্লগ লিখে সার্চ করবেন, ওয়ার্ডপ্রেস ব্লগ সার্চ করলাম, এই দেখেন ওয়ার্ডপ্রেস ব্লগ চলে আসছে। হ্যাঁ, তো আমরা এই এলিমেন্টরের আপডেট দেখি, এন্ড সেই সাথে একটা কাজ করবেন, লিঙ্কডইনে অথবা আপওয়ার্কে ওদের পেজটা ফলো করবেন, মানে ফেসবুকে যাই ওদের কি একটা নতুন আপডেট দেখি। এটা হচ্ছে ভেরিফাইড পেজ এলিমেন্টর, বেশি ইয়ে না যে অলরেডি আছে, খাইরুল ভাই আছে যেটা আমাদের কথা হয়েছে। এই দেখেন একটু আগে এই পোস্টটা করছে। হ্যাঁ, এই পোস্টটা করছে, এই পোস্টটা দেখবেন ওদের ব্লগে আপডেট করছে কিনা। ব্লগে দেখেন দেখেন এখানে এই যে নতুন ব্লগ আসছে, এই যে দেখেন ইন্ট্রোডিউসিং প্ল্যাটফর্ম সাপোর্ট ইওর আনলিমিটেড সলিউশন ফর ডিসাইডিং ইওর ওয়ার্ডপ্রেস সাপোর্ট, ওয়েবসাইট সাপোর্ট। এই বিষয়গুলো এলিমেন্টর নতুন আসছে, ডেডিকেটেড সাপোর্ট। এই যে দেখেন এরকম সাপোর্ট সিস্টেম আসছে ওয়ার্ডপ্রেস নতুন, এটা কিছু একটা বলছে। কি করবেন এখন? এখন এদের যদি পোস্টগুলো কপি করে আমার ওয়েবসাইটে দেই, আমার এখানে কপিরাইট আসতে পারে, এটা স্বাভাবিক আসবে, এটা স্বাভাবিক, এটা আসবে মাস, কারণ এরা তো যেন তেন করে লিখে না, এদের তো প্রত্যেকটা লাইসেন্স আছে। সুন্দর করে কি করবেন জানেন, এদের যতগুলো আছে হে এলিমেন্টর ইউজার এখান থেকে শুরু করে প্রত্যেকটুকু কপি করেন লাস্ট পর্যন্ত, এই লাস্ট পর্যন্ত কপি করেন। কপি করলাম, কপি করার পরে আপনার একটা ডক তৈরি করবেন। ডক তৈরি করলে হবে কি জানেন, যে ইমেজগুলো কপি হয়ে যায় ব্রাউজার থেকে। মাইক্রোসফট এই যে ওয়ার্ডে দিলে আবার কিন্তু ইমেজ পাওয়া যাবে বা লিঙ্ক থেকে যায়, বাট মাইক্রোসফট ডকসে না, এই ডকে এই লিঙ্কটা থাকে না। লিঙ্কটা কপি করলাম, এখানে পেস্ট করলাম, সব কিছু কমপ্লিট সেভ করলাম, এটা কেটে দিলাম। আবার এটা ওপেন করেন, কন্ট্রোল এ কন্ট্রোল সি, কপি করেন, কেটে দেন। সুন্দর করে চলে যাবেন কোথায় জানেন, জেমিনি অথবা চ্যাটজিপিটি ওপেন এআই। এটা একটা সুন্দর একটা সলিউশন কি জানেন, মানে অনেক ইজিতেই সেম জিনিসটা আপনি লিখতে পারবেন। আমরা তো সময় দিয়ে এখন যদি ওটার মতো করে লিখতে যাই সময় লাগবে না, সুন্দর করে জাস্ট এখানে বলবেন রিরাইট। ফেসাল ভাই এটা কপি করলে কোনো প্রবলেম করবে না? হ্যাঁ হ্যাঁ, এই একটা কপি করলে সমস্যা নাই, এটা দেখাচ্ছেন। আপনি কি করবেন, রিরাইট দিস রিরাইট দিস কন্টেন্ট ইউনিট দিয়ে কোটেশনে ওই ব্লকটা এখানে কোটেশন আছে, ইউনিট বানানটা বলেছে কোটেশন ইউনিট বানান ঠিক আছে, ইউনিট বানান ঠিক নাই, বুঝলাম না, UNIQUE এটাও দিছিলাম QUE তা হয় না। আচ্ছা যাক, ওটা সমস্যা নাই, ও বুঝে নেবে। হ্যাঁ, এই কোটেশন দিবেন, ডাবল কোটেশন দিয়ে জাস্ট ওই মিডিলে ওই যতটুকু কমেন্ট করবেন সবটুকু দিয়ে দেবেন, এন্টার প্রেস করেন। এখন দেখেন ও দেখেন সুন্দর করে লিখতেছে, দেখেন এখানে দেখেন হ্যালো এলিমেন্টর কমিউনিটি, বাট এখানে কি আছে দেখেন হ্যালো এলিমেন্টর ইউজার, বাট এখানে দেখেন ও জিনিসটাকে সেম ভাবে লিখছে বাট ইউনিক। এর সাথে ও যা লিখছে এটাও এই যে ব্লগে যা লেখা আছে এখানে ও সেম জিনিসটা লিখে দিচ্ছে, বাট কি দেখেন এখানে আলাদা করছে হ্যালো এলিমেন্টর ইউজার, এখানে আছে এখানে কমিউনিটি,
এখানে ও লিখছে কি হ্যালো এলিমেন্টারি ইউজার, তারপরে লাইনটা দেখেন এখানে আছে উই আন্ডারস্ট্যান্ড দ্যাট সামথিং ইউ নিড শিফট অ্যান্ড ডিরেক্ট অ্যাসিস্ট্যান্ট ফ্রম ডেডিকেটেড এক্সপার্ট। হ্যাঁ, এদের দেখেন উই অ্যান্সার মানে ওই জিনিসটাকে সে রিরাইট করছে কেমনে যে ও যা লিখছে ও সে জিনিস লিখছে বাট অন্যরকম করে যাতে কপিরাইট না আসে। এখন আপনি সুন্দর করে কপি করেন নিচে গিয়ে যে কপি আছে, ও কিন্তু অনেক বড় লিখছিল এই ছোট লিখছে মেবি, এখান থেকে এই জিনিসটা কপি করেন, কপি করার পরে প্লাগরিজমে যান, প্লাগরিজম চেকারে যান, দিয়ে প্রথম যে ওয়েবসাইটটা আছে এটাতে যান অথবা এই প্লাগরিজম আছে এটাতে আমি এখানে এটা মারাত্মক চুরি। হ্যাঁ আমি কি করি আমি এতগুলো ব্লক করে দিই তাহলে আমি যেহেতু ভাই তবে 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 এই ব্লগগুলো আমার অনেক জায়গা থেকে মানে আমি এই যেগুলো আছে আমার এগুলো সম্পূর্ণটা মিডিয়াম থেকে ইয়া পাই এইগুলো। আচ্ছা আচ্ছা, ব্যাকআপ থেকে শুরু করে সবগুলো মিডিয়াম থেকে কপি করি। আর মিডিয়াম হচ্ছে আপনার একদম মিউজিক মানে হ্যাকিং এর যত জিনিস সব এখানে পাবেন। আচ্ছা এটা ঝামেলা একটা কথা বলি, এগুলো এইভাবে ব্লগ লিখে কি সবাই কি আপনার ওয়েবসাইট ট্রাফিক আসে? ট্রাফিক আসে আমার তো আপনার তো আমার ট্রাফিক দেখাইছে তাই না? হ্যাঁ হ্যাঁ, ট্রাফিক আসলে কি ওখান থেকে আর্নিং হয়? আর্নিং হয় বলতে আমি যে এখানে আমার এখানে অ্যাড দেই, আমি যদি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করি আমার এখানে ট্রাফিক ডেইলি আপনার 50টা আসে। আমার চিন্তা ভাবনা আছে এখানে ডেইলি যখন 100 প্লাস ট্রাফিক আসবে তখন অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করব। আমার অ্যাডসেন্সের জন্য অধিকাংশ জিনিস অ্যাপ্রুভ আছে, আমার 30 প্লাস পোস্ট আছে, 25 প্লাস পোস্ট লিখলে অ্যাপ্রুভ করা যায়। আচ্ছা 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 এখানে প্লাগরিজম চেক করতেছো এই হইছে না, আমি এটা বলবো যে সবাইকে একটু ব্লগ থেকে কিভাবে আর্নিং করা যায় এটার উপর 2-3টা ক্লাস এক্সট্রা আপনি এখন আমাদের নতুন মডিউলে অ্যাড করছি, নতুন মডিউলে অ্যাড করছি। এখানে অনেকে আছে যারা ফাইবারে কাজ করতে পারবে না, আপওয়ার্কটা বুঝতে, আপওয়ার্ক যেমন অনেক হার্ড, আপওয়ার্ক অনেকে বুঝতে পারবে না, সুতরাং তারা যেন আর্নিং করতে পারে অ্যাটলিস্ট। হ্যাঁ, মাসিক ওই জিনিসটাই চিন্তা ভাবনা করছি। আমাদের ওয়েবসাইটে যদি দেখেন আমাদের কোর্স মডেল একদম টোটালটা ইউনিক না মানে আপডেট করছি। আপনার এলএমএস ছিল না, এলএমএস আপডেট করছি। এখানে দেখেন প্লাগরিজম 0%, একটুকু প্লাগরিজম নেই, 100% ইউনিক দেখছেন। এখন আমি যদি এটা যদি যাই এখানে আগে যেটা কপি করা ছিল আমি যদি একটু ডুপ্লিকেট চেকারটা রিলোড দেই, এখানে আমি সেম জিনিসটা উইন্ডোজে দিই, এই এলিমেন্ট এটা দিয়ে আমি যে এখনটা চেক করি, এখন দেখুন আমাকে দেয় কি দেয়। এটা চুরি পাওয়া যায় একরকম, বাট এটা হচ্ছে ইউনিক একটা কন্টেন্ট আইডিয়া। হ্যাঁ, এটা আমি মানে অনেক ইয়া করে পাইছিলাম, ইউটিউবে পাইছিলাম জিনিসটা, বাট এখন আর খুঁজে পাই না। তখন আমি ভাবলাম যেহেতু ওরা লিখে এরকম আমরা লিখলে সমস্যা নেই, আমার অধিকাংশ ব্লগ এটার উপরে। তবে বাংলা যেগুলো লিখি এগুলো আর কি আমার নিজের ইয়া থেকে ইয়ে করা এক্সপেরিয়েন্স থেকেই লিখা। আচ্ছা আচ্ছা, 78% এটা একটু দেখাই দেয়, দেন আপনাদেরকে আরো 2-3টা জিনিসের সাথে একটু পরিচয় করাই দেয়। দেখেন অলরেডি প্লাগরিজম 56% হয়েছে অলরেডি। দেখেন 61% যদি প্লাগরিজম থাকে তাহলে কি মনে হয় যে আপনাকে একটা ওয়েবসাইটে গুগল দিয়ে দিবে, অ্যাডসেন্স দিবে মনে হয়? আচ্ছা, মানে যেটা আপনি ওখানে চেক করলেন ওখানে একটা আপনার প্লাগরিজম 0 আসলো, কিন্তু এখানে 61 আসলো কেন? কারণ আমি এদের এই যে এলিমেন্টরটা কপি করে এখানে দিছি এই জন্য। হ্যাঁ বুঝতে এই যে দেখেন কোন কোন লাইনে প্লাগরিজম আছে দেখেন, এই যে দেখেন এই লাইন এগুলো সম্পূর্ণটা মার্ক করে দিন। হ্যাঁ, আপনি কপি করতে পারেন, আপনি চাইলে এই ওয়েবসাইট কপি করতে পারেন, হাইস্ট 3 লাইন কপি করতে পারবেন, 3 থেকে 4 লাইনের বেশি করতে পারবেন না। দেখেন এখানে বলে দিচ্ছে কোন জায়গায় কপিরাইট আছে, কোন জায়গায় প্লাগরিজম আছে, সবগুলো বলে দিচ্ছে। তারপরে আপনি চ্যাট জিপিটি করলে কপিরাইট হবে না এই তো নাকি? হ্যাঁ, তবে ওইটা এআই হবে, তবে ওইটারও কিছু আছে, ওয়ে আছে, যেমন হিউম্যান রিরাইট আছে। আমি অনেক ওয়েবসাইট দেখেছি আমি যে বলে দেয় যে আপনি চ্যাট জিপিটি নিয়েছেন এটা। হ্যাঁ, দাঁড়ান আমি বাইপাস এডিটেশন এই ওয়েবসাইটটা আমি আপনাদেরকে দিব। হ্যাঁ, এটা হারাই ফেলছি, ওটা হিউম্যান রিরাইট না কি ছিল আমি ভুলে গেছি। তো এই ব্লগগুলো লিখবেন। হ্যাঁ, ওয়েবসাইটে ব্লগ মিনিমাম আপনারা লিখবেন 4-5 ক্যাটাগরি লিখবেন। আপনারা যে কাজ করেন ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর, আরো যেগুলো লিখছেন এগুলোর উপর ডিপেন্ড করে লিখবেন। হ্যাঁ, আপনার 30টা যখন ব্লগ হবে, যখন দেখবেন যে আপনার ওয়েবসাইটে রেকর্ড হচ্ছে, তাই না? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা,
আমার সাইটটা সিকিউর না, বুঝছেন? যখন 30টা ব্লক হয়ে যাবে তখন হচ্ছে আপনি অ্যাডসেন্সে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাডসেন্স দরকার নেই, অ্যাডসেন্স দরকার নেই। অ্যাডসেন্স আপনারা করলে ঝামেলা হবে। আমি দেখাই ঝামেলা কেমন হতে পারে? ঝামেলা, আমি দেখাই। হ্যাঁ, এ থেকে ঝামেলা করে কিছু, যেমন আমার এখানে টোটাল 3K ইমপ্রেশন আছে আমার সাইটে জি, আপ হইতেছে। আমার এখানে টোটাল ভিজিটর কত মিনিট থাকে, পার ভিজিটর 4 মিনিট 12 সেকেন্ড থাকে এভারেজে। হ্যাঁ 97 আমার 97 আজকে ট্রাফিক আসছে। হ্যাঁ, হুম, হুম, তো এখন আমার কোন পেজে বেশি ভিজিটর আছে দেখেন, আমার এগুলো কোন কোন পেজে আছে আমি দেখতে পাচ্ছি। আমি ধরেন যে এখানে থিমের আছে, গুগল সার্টিফিকেটের আছে, ওয়েব সেলের আছে, হোম পেজে আমার বেশি আছে, আমার ফাইবার টেস্টে যেটা আছে ওইটাতে বেশি আসছে। এখন আমার এই ওয়েবসাইটটাতে এরকম যদি আমার আরো 97 প্লাস ট্রাফিক আসে, 100 প্লাস ট্রাফিক, আমার এটা যখন 50% আপে থাকে এই জিনিসটা, তখন আমি কি করবো? এখন অনেক অ্যাডস আছে, বুঝছেন? আপনাদেরকে দুইটা অ্যাডের কথা বলি, সেটা হচ্ছে অ্যাডস্ট্রা। অ্যাডস্ট্রা আমি করতে চাই, দেখাই দিতে পারবো। আমার ওইটাতে আমাদের টুডে ফ্রিল্যান্সিং আমি গত কয়েকদিন আগে অ্যাডসটা বসাইছি আমি। তো ওইখানে তো আমাদের ট্রাফিক আসে, বাট আমি সব শুধু আমার এখানে ব্যাঙ্ক অ্যাড বসা আছে, বাকি আমার এখানে স্ট্যাটিকে যদি দেখাই অ্যাড কতগুলো দেখাইছে, দেখেন আমার গত 2 দিনে কোনো ক্লিক নেই, কোনো কিছু নাই। আমি যদি এটা 8 থেকে 28 লাস্ট 30 দিন আমি যদি দেখাই, আমার এখানে কোনো আর্নিং নেই। আমার এটা হচ্ছে গত মাসের আগের মাসে, এটা মানে গত মাসের আগের মাসে বলতে গত মাসের আগে আমি লাগাইছিলাম, পরে আবার সরাইছি। এখানে এটার অ্যাডগুলো কিছু মানে আপনার 18 প্লাস এক্সট্রা আছে, আর একটা আছে মনিটাইজ। এই দুইটা এই মনিটাইজে হচ্ছে আপনার সিপিএম অনেক হাই থাকে, বুঝছেন? আপনার এক মাসে যদি আপনার প্রতি মাসে যদি ট্রাফিক বেশি না 200 ট্রাফিক আসে পার ডে, পার মান্থ যদি 2000 ট্রাফিক আসে, সরি, আপনার এখান থেকে মিনিমাম হলে মনিটাইজ থেকে মিনিমাম হলেও আপনার $100 রেভিনিউ হবে, এটা মাস্ট। আচ্ছা আচ্ছা। তবে এদের কিছু টার্মস কন্ডিশন আছে, হ্যাঁ, ওইগুলো আপনারা একটু ইউটিউবে রিসার্চ করবেন, তাহলে বুঝতে পারবেন। মনিটাইজটা আপনারা চাইলে ইউজ করতে পারেন, তবে এইখানে এদের অ্যাডস আছে সবগুলোটা 18 প্লাস। আপনারা এখানে রিস্ক ইয়া করে নিন, যেমন এটা আমি দেখাই, এদেরও আছে, এগুলো মানে ই করা যায়, ফিল্টার করা যায়। এখানে একটু ওয়েবসাইটে যাই, এই দেখেন এখানে এই যে ফিল্টার করা যায় ইরোটিক অ্যাড, এটা বুঝতে পারছেন 18 প্লাস। আমি যদি এখানে অ্যাড সাউন্ড সহ অ্যাড চাই তাহলে এটা আনটিক থাকবে, যদি না চাই আমার এগুলো কিছু দরকার না, আমার সফটওয়্যার অ্যাড দেখাবে শুধু, অ্যালার্ট এগুলো দেখাবো না, আমার শুধু এই অ্যাড দেখাবে। তাহলে আমি শুধু এই অ্যাড আনটিক রাখবো, তাহলে ওইরকম মনিটাইজও আপনার সিস্টেম আছে আপনি কি ধরনের অ্যাড দেখাবেন। আর অ্যাডটা আপনার ওয়েবসাইটে প্লেসমেন্ট করবেন কিভাবে সেটার জন্য একটা প্লাগইন পাওয়া যায়, সেটা হচ্ছে অ্যাড ইনসার্ট। আপনি হচ্ছে এটা কি মানে একটা ওয়েবসাইটে কি আপনার 2-3টার সাথে কাজ করা যায় একসাথে, করতে পারবেন নাকি একটা আপনার একটাই করতে পারবেন, সমস্যা নেই। তবে অ্যাডসেন্স থাকলে সেটা তো সমস্যা হবে, অ্যাড ইনসার্ট। আপনার সবচেয়ে বেশি টাকা কে দেয়? অ্যাডসেন্স বেশি টাকা দেয় অ্যাডসেন্স বলতে, অ্যাডসেন্স যদি একবার অ্যাপ্রুভ হয় তাহলে ঝামেলা কম হয়। গুগলের তো আর এগুলোতে একটু যদি ডানে বামে হয়, যেমন মনিটাইজ বা এক্সট্রা, তাহলে এরা মানে ঝামেলা দেয়। মনিটাইজ যত আর্নিং বেশি দেয় এর অ্যাকাউন্ট তত বেশি সাবস্ক্রাইব হয়, এর অ্যাকাউন্ট একটু বেশি সাবস্ক্রাইব হয়। কারণ দেখা যায় যে আপনি সেলফ ক্লিক করে ফেলছেন, মানে আপনি নিজে নিজে বারবার ট্রাফিক দিতেছেন, বা আপনার যে ওয়াইফাই আছে সেই ওয়াইফাই বারবার ট্রাফিক আসতেছে আপনার ওয়াইফাই থেকে, তাহলে ঝামেলা করবে। আপনার মানে যখন দেখবেন আপনার $10 হয়েছে উইথড্র দিতে যাবেন, $10 হলে উইথড্র পাবেন, আর এটাতে $5 হলে উইথড্র পাবেন। উইথড্র দেওয়ার সময় আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। এই দেখেন ওয়েবসাইট, অ্যাপস, পেজ ট্রাফিক, ইমেল, আপনার সব কিছু এখানে দিতে পারবেন। হ্যাঁ, তো এই যে এটা আছে না, এটা দিয়ে আপনারা অ্যাড ইনসার্ট করতে পারবেন এটা দিয়ে। আর অ্যাডসেন্সের জন্য আপনাদের একটা টপিক দিয়ে দিব, আমি একটা টিউটোরিয়াল আছে আমার মনে হয়, ওটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, আমার ইউটিউবে আপলোড করা আছে, সম্ভবত আমি ভুলে গেছি, যদি থাকে আমি এটা খুঁজে আজকে আপনাদেরকে দিয়ে দেবো, সমস্যা নেই। এটা ইনস্টল করলে আপনারা হোম পেজ বলেন, কোন পেজ বলেন, আপনারা সব কিছু এখান থেকে করতে পারবেন, ফিল্টার করে করে। তো প্রথমে আপনাদের আগে মানে ট্রাফিক নিয়ে আসা লাগবে, এসিও করা লাগবে। আমি কিন্তু আমার এসিও যদি দেখেন, আমার পোস্টের এসিও খুবই খারাপ, তারপর আমার ট্রাফিক গুলো আসতেছে। দেখেন আমার এসিও রেড, দেখেন আমার এসিও সহ একটা গ্রিন করা, শুধু রিডেবিলিটি গ্রিন করা আছে, অনেকগুলো রিডেবিলিটি মানে রেড হয়ে আছে। আমার এই জিনিসটা শুধু আমার হায়ার ইমেজ টেক্সটের এটা শুধুই করা আছে। আমার যদি পোস্টগুলো আগে দেখায় সেটিং পেজে, দেখেন কোনো এসিও করা নেই, এগুলো কোনো এসিও করা নেই, তার ট্রাফিক আসছে 2-3টা করে ট্রাফিক আসে, এগুলো তো এরকম ট্রাফিক নেই। বাট আমার ট্রাফিক বেশি আছে ওইগুলোতে, ওই কয়েকটা। আচ্ছা আচ্ছা।
আপনারা এই ট্রাফিক গুলো নিয়ে আসতে পারবেন আবার সোশ্যাল মিডিয়া থেকে। আপনার এই যে যেমন আমি কি বলে এটা পোস্ট করলাম এখানে আপনি যখন ব্লগটা লিখবেন, ধরেন আমি এটা একটু লিখ করি, ব্লগ এডিট করবেন, ব্লগ এডিট করার সময় লাস্টে লিঙ্কটা দিয়ে দিলেন, মোর ডিটেলস and more details delete দিয়ে আপনার ওই লিঙ্কটা জাস্ট এখানে অ্যাড করে দেবেন। ডিলিট দিয়ে আমার ধরেন যে https এই লিঙ্কটা দিয়ে দিলাম, আমি সেভ করে দিলাম। এটা আমার কিসের জন্য, আমার টিউটোরিয়াল ফ্রিল্যান্সিং পেজের জন্য আমি দিয়ে দিলাম, আমার এটা আপডেট হয়ে গেল। এখান থেকে আপনার ট্রাফিক আসবে। এখান থেকে যখন আপনার টার্গেট লিঙ্কডিন থেকে একসময় দেখবেন আপনার ক্লায়েন্ট এখান থেকে আসে। আমার অধিকাংশ ক্লায়েন্ট কিন্তু আমার ব্লগ থেকে আসে। আমার ব্লগে আসার পরে দেখেন একটু, আমার ব্লগে আসার পরে যখন আচ্ছা মেইনটেনেন্স মোডে আছে, শিডিউল হয়ে গেছে একটা পোস্ট করার কারণে, আমার এখান থেকে আসার পরে আমার একটা ওয়েবসাইট আছে আমার এখান থেকে মেনুতে দেখবেন আমার অ্যাবাউট নামে একটা অপশন আছে। তো আমার ওই পোর্টফোলিও থেকে আমাকে কন্ট্যাক্ট করে, ওই পোর্টফোলিও থেকে আমাকে এসে কন্ট্যাক্ট করে। কারণ কি আমার এখানে সে দেখছে যে আমি পোস্টগুলো লিখছি, যেমন এই যে এই পার্সনটা দেখেন পোস্টগুলো লেখে, এখান থেকে কাস্টমাইজ করে দেখেন এর অপশন দেখছেন। এইরকম আমার যতগুলো আছে রিমা তো দেখেছি না, রিমা কোন গেটা